প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম কিচেন অ্যান্ড রেসিপি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। চলছে রমজান মাস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। সাথে আছি আমি বরাবরের মতো শবনম। আজকে রমজান স্পেশাল একটা ইফতারির রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি সবার অনেক ভালো লাগবে আজকের রেসিপিটি। আজকের এই রেসিপিটি ছোট থেকে বড় সবারই খুব পছন্দের। যেহেতু ডিম দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিব, তো ডিম তো ছোট বড় সবারই খুব পছন্দের একটি খাবার। আজকের এই রেসিপিটি সবারই ভালো লাগার মতো একটা রেসিপি, সহজেই তৈরি করে নেওয়া যায় এমন একটা রেসিপি। প্রথমেই আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম। একটা ডো তৈরি করে নিব। 2 চামচ সয়াবিন রান্নার তেল দিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে ভালো করে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে হাতের মধ্যে একটা মোট মোট হয়ে যায়। এখন ময়দাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। বেশি পানি দিতে যাবেন না, এই ডোটা শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে আমি একটা শক্ত একটা ডো তৈরি করে নিব। কিছুক্ষণ ডোটাকে ভালো করে একটু মালিশ করে নিব। এখন একটা রুটি বেলে নিচ্ছি। এই রুটিটা খুব পাতলা করে বেলতে হবে, কোনো জায়গায় মোটা রাখা যাবে না। পুরো একটা ডো দিয়ে আমি একটা বড় একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা খুব পাতলা করে বেলে নিতে হবে, কোনো অংশ মোটা রাখা যাবে না। এখন আমার রুটিটা পাতলা করে বেলে নেওয়া হয়ে গেছে। আমি এখন বড় একটা রুটি থেকে 4টা শীট কেটে নিচ্ছি। আপনারা চাইলে বাজার থেকেও এরকম সামোসার শীট কিনে নিয়ে বাসায় এভাবে খুব সহজে বানিয়ে নিতে পারেন। এখানে আমি 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি, 3টা আলু সিদ্ধ করে নিয়েছি। তো ডিমগুলোকে আমি একটা ডিম থেকে 2টা স্লাইস করে কেটে নিচ্ছি। 2টা ডিম থেকে আমার 4টা স্লাইস হয়েছে। এখন আলুগুলোকে ম্যাশ করে 1 চামচ গুঁড়ো ঝাল, 1/2 চামচের কম হলুদ গুঁড়ো, 1/2 চামচের কম লবণ, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ চাট মশলা, আদা বাটা রসুন বাটা 1 চামচ দিয়ে 1/2 কাপের মতো চিকেন কিমা দিয়ে দিচ্ছি। এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। আজকের এই ইফতার রেসিপিটি ঝালঝাল হবে, চিকেন কিমা থাকবে, ডিম দিয়ে অনেক ভরপুর অনেক লোভনীয় স্বাদের একটা রেসিপি হবে। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণ পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে আলু চিকেনের কিমাটা যেটা আমি গোল গোল শেপে বানিয়ে নিয়েছিলাম, কেটে রাখা শীটগুলোর উপরে আলু চিকেনের গোল গোল কিমাটা দিয়ে দিচ্ছি। এখন ডিমগুলোকে কিমার উপরে দিয়ে দিচ্ছি। এখন ডিমটাকে কিমার উপরে উল্টিয়ে দিয়ে এভাবে একটা একটা করে রোল করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে সিল করে নিচ্ছি। প্রত্যেকটা আমি এভাবে রোল করে করে সেম প্রসিডিউরে এভাবে হাত দিয়ে সিল করে করে নিচ্ছি। ডিমটাকে কিমার উপরে বসিয়ে এভাবে রোল করে নিতে হবে এবং হাত দিয়ে ভালো করে সিল করে দিতে হবে যেন কিমা ডিম বাহিরে বের হয়ে না আসে। প্রত্যেকটা আমি এভাবে সেম প্রসিডিউরে রোল করে নিচ্ছি, এভাবে সিল করে দিচ্ছি। এখন চিকেন কিমা ডিম দিয়ে রোলটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে।
এখন বেটার দিয়ে ভালো করে সিল করে নিচ্ছি যেন খুলে না যায়। ভালো করে সিল করে নিতে হবে যেন তেলে দেওয়া পরে খুলে না যায়। একটা রোলকে বেটারে চুবিয়ে ভালো করে সেমাই দিয়ে আমি কোট করে নিচ্ছি। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বস বিস্কিটের গুঁড়া দিয়েও করে নিতে পারেন। এভাবে দুই পাশে আমি বেটারে চুবিয়ে দুই পাশে ডিপ করে কোট করে নিচ্ছি সেমাই দিয়ে। সেম প্রসিডিউরে আমি 4টা রোলকে এভাবে কোট করে নিচ্ছি। এক্সট্রা সেমাইটা ঝেড়ে ফেলে দিতে হবে। খুব সহজে তৈরি করে নেওয়া যায় একটা ডিম দিয়ে 4টা ডিমের রোল। দুর্দান্ত স্বাদের এই রোলটা আপনারা অনায়াসে বাসায় থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। খুব সহজে, দেখতে যেমন সুন্দর, খেতেও খুব দারুণ। এখন এগুলো ভেজে নিব। এই জন্য চুলা অন করে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। এখন তেলটা গরম হয়ে এসেছে। আমি একটা একটা করে ডিমের রোলগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো রোলগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা আমি হাই হিটে গরম করে নিয়েছিলাম। এখন একটা পাশ হয়ে এসেছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। সবগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে ব্রাউন করে ভেজে নিচ্ছি। সবগুলো ডিম রোলকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে গোল্ডেন করে ভেজে নিয়ে এখন সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। ভালো করে তেল ছেঁকে নিতে হবে। সবগুলো ভালো করে তেল ছেঁকে নিয়ে আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। বাসায় অনায়াসে সবাই খুব কম খরচে বাসায় তৈরি করে নিতে পারবেন ডিম রোলটি। আমরা তো ডিম দিয়ে চপ খাই। ডিমের এই রোলটি তৈরি করে নিয়ে দেখবেন কত সুন্দর, কত অসাধারণ স্বাদটা। নতুন স্বাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন এবং আমার ফেসবুক শবনম কিচেন অ্যান্ড রেসিপি চ্যানেলের পেজটাকে ফলো করে রাখবেন। নতুন স্বাদের এই রেসিপিটি কেমন লেগেছে আপনাদের আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।